আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়া আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে সবাই মিলে একটা প্ল্যান করলাম যে ঘুরতে যাওয়া যাবে, কিন্তু কই যাবো? তারপর ভাবলাম যে মির্জাপুর কাশবনে যাই। মির্জাপুর কাশবন দেখার জন্য প্রথমে আমরা একটা অটো নিলাম, অটো নিয়ে সুন্দর করে গেলাম। এখন আমরা আয়া পড়ছি পাকুন্দিয়া বাইপাসে মোড়ে। বাইপাস দেখেন কত সুন্দর বাইপাস। এখন বাইপাস থেকে আমরা সরাসরি চলে যাবো পাকুন্দিয়া থেকে মির্জাপুর। পাকুন্দিয়া আয়া পড়ছি, এখন অটোর মধ্যে নামিয়ে পড়ছি। এখন আশিককে বললাম যে আশিক ভাড়াটা দিয়ে দেও। এখন আশিকে ভাড়াটা দিয়ে দিতেছে, ভাড়াটা দিয়ে আমরা চলে যেতেছি। এখন আরেকটা গাড়ি টাকা লাগবো। এখন আমরা আরেকটা গাড়ির কাছে আইছি। এখন ওই মামার সাথে কথাবার্তা বললাম, এখন ভাড়া নিয়ে শান্ত কথা বলতেছে। এখন মামা বলতেছে যে একটু ভাড়া দেওয়ার জন্য, কিন্তু আমরা একটু কমে দেওয়ার জন্য আর কি বলতেছি। এগুলো বললে মামার সাথে কথা ঠিক করে এখন গাড়িতে উঠলাম। এখন আমরা মির্জাপুর বা পাকুন্দিয়া থেকে মির্জাপুরের রাস্তা ধরে মির্জাপুর বাইপাস ধরে আমরা কাশফুলের জায়গায় চলে যাবো। কিন্তু আমাদের সাথে যা ঘটলো আজকে এটা বলার বাইরে। তো আজকে এনে এটা হয়েছে বাইপাস, মানে মির্জাপুর রোডের সাথে আয়া বাইপাসটা লাগছে। এই জায়গাটা আসলে অনেক সুন্দর, আর প্রকৃতিটা দেখেন কত সুন্দর। আজকে অনেক সুন্দর একটা প্রকৃতি। তো যাওয়ার সাথে সাথে আমরা বললাম এনে, তো প্রকৃতি দেখতে দেখতে আমরা বললাম যে ভাড়াটা দিয়ে দেও। আশিক আবার ভাড়াটা দিয়ে দিতেছে, কিন্তু মামা আবার 10টা টাকা চাইতেছে, মানে ওনার লস হয়ে যাবে আবার 10 টাকা দেওয়ার জন্য। তারপর আশিক আর 10 টাকা দিল, দিয়ে এখন আমরা চলে যেতেছি নিচে, মানে যে জায়গার মধ্যে আছে আর কি, এই যে কাশফুল আছে ওই জায়গার মধ্যে আমরা চলে যেতেছি। তো আমরা সবাই মিলে যাইতেছি, এখন নামতেছি নিচে। দেখেন জায়গাটা কত সুন্দর, অনেক সুন্দর জায়গাটা। কিন্তু ভাই সুন্দর থাকলে কি হইব, আমাদের সাথে অনেক খারাপ হয়েছে। কিন্তু আজকে দেখতে থাকেন শেষ পর্যন্ত কি হয় আমাদের সাথে। তো দেখেন জায়গাটা কত সুন্দর, সূর্য অস্ত হয়ে যাওয়ার আগ মুহূর্তে অনেক সুন্দর একটা ফিল। তো সবাই মিলে গেলাম। আমার শার্ট মনে করেন যে খালি বাইরে হয়ে যায়, বোতামগুলো অনেক গরম, তো এই জন্য বোতামগুলো রাখছি। এখন দেন অনেক মানুষ এনে সবাই ভিড় করতেছে। এখন আমরা যাই আমার স্পিড বোট দিয়ে ওই পারে, ওই পারে দেন কত কাশবন আছে। কিন্তু ওই জায়গার মধ্যে এখন মামার সাথে আলাপ করতেছি যে স্পিড বোটে ভাড়া কেমনে, সব কিছু ঘুরায় টুরায় এখন স্পিড বোটে উঠলাম। মানে দেখেন যে একটা স্পিড বোট যাইতেছে, এখন আমরা স্পিডে উঠলাম। এই কত সুন্দর দেখছেন জায়গাটা, মানে মির্জাপুর নদী আর কি, ব্রহ্মপুত্র নদী আর কি। তবে এখন আমরা সবাই মিলে স্পিড বোটে উঠলাম। এই মামার সাথে আমি লাইফ জ্যাকেটটা পরে নিলাম, মামার সাথে টাকা পয়সা সব কিছু করে নিলাম। এখন লাইফ জ্যাকেটটা পরে আমি একটু মনে করেন যে ওয়ার্কশপ নিলাম। এখন দেন এটা কি জানি যাইতেছে, মেবি ভালো তোলে আর কি, ওইটা দিয়া বলতে পারি না। তবে ওইটা দেন অনেক বড়, আবার সাউন্ড করে অনেক। কিন্তু এই দেখেন কাশফুল কত সুন্দর। কিন্তু মাঝখানে আইতে আমাদের দেখেন আমাদের স্পিড বোট গেছে নষ্ট হইয়া। আমাদের কপাল এতটাই খারাপ যে দেখেন আমাদের মাছ নদীতে আইসা আমাদের স্পিড বোট নষ্ট হয়ে গেছে। এদিকে দেখেন একজন মামা ছাগল নিয়ে আসতেছে, কিন্তু আমাদের স্পিড বোট আর যায় না। আমাদের স্পিড বোট মামা অনেক চেষ্টা করতেছে যেন ঠিক করার জন্য, কিন্তু যায় না। এখন দেখেন ছাগল নৌকায় করে কত সুন্দর যাইতেছে। আমি ভাবতেছি যে যদি একটা ছাগল লাফ দিয়ে পড়ে তাহলে কি হইব। যাক, পড়তো না, ওইটা ওদের অভ্যাস হয়ে গেছে, ওদের নেওয়া যায় না। কিন্তু আমাদের স্পিড বোট দিয়ে নষ্ট হয়ে গেছে মাছ নদীতে আইতেই। স্পিড বোট একবারে যায় না, কিন্তু আমরা দাঁড়ায় দাঁড়ায় হাসতেছি, মনে করেন যে ভিডিও নিতে চাইতেছি, কিন্তু আমি পারি না মনে করেন যে একটু একটু করে এখন করতাম চুরমুল হাতায় রেখে দিলাম। প্রকৃতিটা দেন কত সুন্দর। এখন পাশ দিয়ে একটা নৌকা দিয়ে যাইতেছে, ওরা আমাদেরকে বলতেছে আপনাদের আর কাশবনে যাওয়া লাগবে না আজকে। তো আমরা কি করবো, আর কিছু করার নাই, মাছ নদীতে এসে এই অবস্থা হয়েছে। এখন আমাদের জন্য আরেকটা স্পিড বোট আসতেছে, ওইটা করে আমরা চলে যাই আর কি। এখন সন্ধ্যা হয়ে যাইতেছে, এখন আর কাশবনে গিয়ে কি হইব। মনে করেন যে স্পিড বোটে আমরা আধা ঘন্টা 1 ঘন্টার মতো সময় নষ্ট হয়ে গেছে গা। কিন্তু ওই স্পিড বোট গেছিলো মিনি কক্সবাজারে, ওই জায়গায় থেকে আবার ফোন করছে। তারপর আইসা এখন আমাদেরকে নিয়ে যাওয়ার প্ল্যান করতেছে। প্রথমে ভাবছিল যে দড়ি টাইনে আমাদের স্পিড বোটটাও নিয়ে যাইব, কিন্তু দড়িটা টানার পর কিছুক্ষণ যাওয়ার পর যারা আর পারতেছে না, মানে মামারা আর পারতেছে না। তারপর আমরা বলতেছে যে আবার ওদের স্পিড বোটে ওঠার জন্য। পরে আমরা এখান থেকে নামিয়ে আমরা ওই স্পিড বোটে ওঠার জন্য প্রস্তুত করলাম। কিন্তু দেখেন মামা অনেক চেষ্টা করছে স্টার্ট দেওয়ার জন্য, পারে না। কিন্তু আমরা দেখেন সবাই মানে বেহাই দশা বই দিছি। মানে আমরা ওই স্পিড বোট থেকে নামিয়ে ওইটার মধ্যে পড়ছি, ওইটা রশি দিয়ে আর নেওয়া যায় না। এখন স্পিড বোট দিয়ে আমরা আবার এই আগের জায়গায় চলে যাই। আমাদের আর কাশবনে যাওয়া হইলো না, সবাই মনে করেন যে কাশবনে আইছিলাম, ছবিটা তুললাম, একটু আনন্দ ফুর্তি করলাম, কিন্তু মনে করেন যে হইল না। আর আমাদের কপাল এতটাই খারাপ যে আর এগুলা করতে পারলাম না।
এখন আমরা আর কি করবাম, আবার আগের জায়গায় চলে যাইতেছি। এখন আমরা বলতেছি যে আমরা ভুবন্ত সাগর পাই দিতেছি, আমরা গেম দিতেছি। এখন গেমের মধ্যে মনে করেন যে আমরা আর পারলাম না আজকে গেম, কালকে দেম গেম। এই জন্য মনে করেন যে কাশবন আমরা পাশ দিয়ে দেখে যাইতেছি গা, কিন্তু যাওয়ার সাধ্য আর হইল না। সাধ্য হয়েছিল কিন্তু কপালে আর হইল না। এখন মনে করেন যে স্পিড বোট দিয়ে আমরা একবারে কাছে চলে যাইম, মানে যেখান থেকে আইছিলাম ওই জায়গার মধ্যে চলে যাইম। মামা একটা ঘুরান দিল আর কি, দিয়ে মনে করেন যে কাছে গাড়ির মধ্যে নিয়ে বেরাইবো আর কি স্পিড বোটটা। তো আর কি করার, আমরা এখন স্পিড বোট থেকে নামে গেলাম, নামে গিয়ে মামারে কিছু ভাড়া দিলাম আর কি, হাফ ভাড়া দিলাম। দিয়ে মনে করেন যে আমরা কি আর করবাম, এখান থেকে একটু শয়তানি করে মনে করেন যে কাশফুল এখান থেকে ইমনে যাইতেছি নাকি হয়েছে, রাত হয়ে গেছে। এখান থেকে কাশবন ফুল তুইলে মনে করেন যে একটু মজা টজা করলাম। এই মনে করেন যে সন্ধ্যা হয়ে যাইতেছে, ওই যে চান, এই যে আমি মেয়েরা কাশফুল নিয়ে কেমনে পোজ দেয় ওইটা আমি দেখাইতেছি। মনে করেন যে হাইছেন না, মনে করেন যে এটা দেখাইতেছি। আচ্ছা যাই হোক, আমার কথার মধ্যে প্রথম ভিডিও ভুল হইতে পারে, সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আশা করি আপনারা সবাই সাপোর্ট করবেন, এভাবেই এগিয়ে যেতে চাই আপনার ভালোবাসা নিয়ে। ধন্যবাদ।